কটা বাজে রে? ও এখন 4:15-20 মাঝখানে, আর আমরা বেরিয়ে পড়েছি যে যার লাগেজ নিয়ে। কে চলে গেল? আর চন্দ্রা ওই যে এগিয়ে গেছে। আচ্ছা হ্যাঁ এসে গেছে সব, এবার আমরা বেরোবো। ধরেছে? হ্যাঁ সেটাই, চলো তাহলে বাসে উঠে তারপর কথা হচ্ছে, দেখি কি বাস পাই। জার্নি শুরুতেই বাসে ওঠার আগে আমরা ছোট্ট করে সেরে নিলাম একটা ফটোশ্যুট। ফটো উঠবে না তা কখনো হয়? নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমরা দেখো উঠে পড়েছি বাসে, এখন বাজে 4:30। এই ভোরবেলা, চারিদিক সবাই ঘুমোচ্ছে, কিন্তু বাসে দেখেছো কত লোকজন, সবাই চলেছে যে যার কাজে, আর আমরা চলেছি কোথায়? এসপ্ল্যানেডে। ওইখান থেকেই আমাদের মন্দারমণির বাস ছাড়বে। অবশেষে আমরা বাসে উঠে পড়েছি। এই যে এখানে ড্রাইভার দাদা বসবে, এখনো আসেনি, আমাদের বাস ছাড়তে এখনো দেরি আছে। এখানে প্রচন্ড গরম। এই যে আমরা সব এখানে বোন বসে, এখানে চন্দ্রা বসে, সবাই বসে। এখনো বোধহয় লোকজন আসবে। হ্যাঁ বড্ড গরম করছে ভেতরে। একদিকে দুটো সিটে আমি আর চন্দ্রা বসেছি, আর ওই দিকে বসেছে অর্পিতা, নয়ন আর সৌমি। বাড়ি থেকে অনেক কিছু খাবার দাবার নিয়েই আমরা বেরিয়েছি। সমস্ত সন্ধেবেলা সে কালকে পৌঁছে কেনাকেটে রেখেছিলাম, জানো তো বন্ধুরা। তার সঙ্গে রয়েছে কেক, বিস্কুট, ডিম, মিষ্টি, আরও কত কি খাবার দাবার, চানাচুর, চিড়ে ভাজা। খাবারের কোনো কমতি ছিল না, কেননা অত সকালে আমরা বেরোচ্ছি, অত সকালে তো কিছু খেয়ে বেরোতে পারিনি। আমাদের খাওয়া গল্প চলছে এখন। সবাই আমরা এখন কেক খাচ্ছি। খুব মজা করতে করতেই আমরা পৌঁছে গেলাম চাউল খোলা। বাস আমাদের অটো পেয়ে গেছি, আমাদের অটো ছেড়েও দিয়েছে। এবার আমরা যাচ্ছি হোটেলে। সেটা একটু ঠিক করে নি, কি করবো না করবো। আপনার ফোন নাম্বারটা আছে? তাহলে ফোন নাম্বারটা হ্যাঁ, কেননা আবার কালকে আমরা বাস ধরবো, আবার আমাদের হোটেল থেকে এখানে আনতে হবে। ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ বিকেলে। আমরা বসে পৌঁছে গেছি কোয়েস্টিন, সব নামছি। চলো হোটেলের মধ্যে যাই। কি হাওয়া চারিদিকে, কি ভালো লাগছে। এই আমার ব্যাগটা কই? ও নামিয়ে দিয়েছে। হ্যাঁ চল দেখি। রিসেপশনের মোটামুটি কিছু কাজকর্ম থাকে, সেগুলো সেরে নিয়ে এবার আমরা এসেছি হোটেলের রুমে। চলো তোমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম। 5 জনে একটা ঘরের মধ্যে থাকবো আজকে, আর খুব মজা করব। এত সুন্দর হোটেলটা যে তোমাদের কি বলবো, আর এত ভালো লাগলো। দাম নিয়েছে এটার পার ডে 3,500 টাকা। মানে 5 জনে যদি কোনো ফ্যামিলি মেম্বার তোমরা থেকে থাকো তাহলে অবশ্যই এখানে আসতে পারো। আর 3,500 টাকায় আমাদের 5টা বন্ধু শেয়ার করে এসছি আমরা, আমাদের অতটা পড়েনি। তো বলতে গেলে খুব ভালোই হয়েছে আমাদের এই রুমটা। বাথরুমটা দেখবে, এই দেখো
কি যে দারুণ বাথরুম, মানে বলে বোঝানো যাবে না। দারুণ আমাদের পছন্দ হয়েছে হোটেল। সাথে ছিল এই যে সুইমিং পুল। তো অর্পিতা তো দেখেই বলছে আমার এখনই যেন নামতে ইচ্ছা করছে, জানিস তো। সমুদ্রের বীচটা এখান থেকে একটুখানি, জাস্ট ওই যে দেখছো সুইমিং পুলটা শেষ হয়েছে, তার পিছনের দিকটা গেলেই ওইখানেই সমুদ্রের বীচ। তো আমরা এখন তো ওখানে যাব না, একটুখানি মার্কেটটা ঘুরে আসি। আর এটা হচ্ছে মেন মন্দারমণি থেকে একটু সাইডে। তো আমরা এখন এই টোটো গাড়িতে করে চলে যাব মেন মন্দারমণিতে। ওইখানে একটু খাওয়া দাওয়া করব আর একটু ঘোরাঘুরি আর কি। পুরি বাপরে, রোদটা ভালো তেজ উঠেছে এখন। হ্যাঁ, কিন্তু হাওয়াটাও দিচ্ছে তার সাথে, এটা একটা বাঁচোয়া। চলে এসছি আমরা মন্দারমণি সি বিচে। হাওয়ার দিকে রাখ, তাহলে উল্টাবে না। কত ডাব, কি ডাব খেতে ইচ্ছে করছে, কত ডাব। ও দেখ, ওরা ওখানে নেমে গেছে, এখন জোয়ার আছে। ও কি লাগছে, জোয়ারের জল একদম আছড়ে পড়ছে, দারুণ লাগছে। কতদিন পর সমুদ্র দেখলাম। ছাতা ছাড়া থাকা যাবে না, এই জন্য ছাতা নিয়ে এই দেখো আমাদের সমুদ্র। এই ভালো লাগছে। ঢেউগুলো কি সুন্দর, একদম সাদা সাদা ঢেউ, কি ভালো লাগছে। তো সমুদ্রে যে কি ভালো লাগে। তোমাদের হয়তো অনেকেরই পাহাড় খুব পছন্দ, আমারও পাহাড় পছন্দ, কিন্তু সমুদ্রটা যেন বেশি করে ডাকে। এখন পা ভেজাবো না, আমি এই জুতো পরে রয়েছি। এই জুতো পরে পা ভিজালে পরে পুরো জুতো ভিজে যাবে। এখানে দেখি একটুখানি কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপর আমরা আবার রুমে ফিরে যাবো, দিয়ে ওখান থেকে নিচে নামবো। আচ্ছা, শুধুই কি সমুদ্র? না, তা তো নয়। তবে কার টানে ছুটে এসেছি আমি এই মন্দারমণিতে। সমুদ্রে এসছি আর ডাব খাবো না, তা কখনো হয়? এই একটা শাঁসওয়ালা ডাব দেবে আমায়, আমি শাঁসওয়ালা খাবো। হ্যাঁ, কত? ও বাবা, এত দাম কেন বলছো গো? ওই দেখ কোথায় পাওয়া যাচ্ছে না, এই তো ধরে ধরে সাজানো ডাব। ওই তো কত ডাব এদিক ওদিক ছড়ানো, বলে পাওয়া যাচ্ছে না। ও ডাবটা খেয়ে কি শান্তি হলো। এইবারে দেখো আমি একটা মোটা শাঁসওয়ালা ডাব নিয়েছি, এইবারে এই ডাবটার শাঁসটা খেতে হবে। এই দেখো নারকোল, চলো তাহলে নারকোল খেয়ে নি। কেমন খেতে রে? খাবি? কাটুনি? হ্যাঁ, আমি কিন্তু শুধু সমুদ্রের টানেই আসিনি বন্ধুরা, এসেছি সমুদ্রের পাড়ে এত সুন্দর পরিবেশে হাওয়ার মধ্যে এই শাঁসওয়ালা ডাব খেতে। একমাত্র এর টানেই বলতে পারো ছুটে এসেছি আমি এই মন্দারমণিতে। আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমার আবার দেখা হবে তোমাদের সাথে, কাল আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকে আসি, কেমন? টাটা।